আজ ৯ জুলাই সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি ট্রেড ইউনিয়ন। ত্রিপুরাতেও বামপন্থীরা এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করার প্রয়াসে আগের দিন পর্যন্ত টানা প্রচারে সেখানে সামিল ছিল। তবে সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধর্মঘট কতটা সফল হলো তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। তর্ক বিতর্কের মাঝে কোথাও কোথাও কিন্তু অপ্রীতিকর ঘটনাও ঘটছে, আবার সেই ঘটনা এড়ানোর চেষ্টা পুলিশের তরফে করা হয়েছে। যে দৃশ্য আপনারা দেখছেন সেটা সোনামুড়া মহকুমার কাঠালিয়া সহ বিভিন্ন জায়গায় সেখানে এই সময়ের যে বন্ধের ছাপ রয়েছে তা লক্ষ্য করা গেছে। তবে সোনামুড়া মহকুমার দুর্লভনারায়ণ বাজারে সেখানে কিন্তু দোকানপাট জোর করে খোলানোর অভিযোগ সেখানে করা হলো। ধর্মঘটীদের তরফে সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগ করা হয়েছে। যারা ধর্মঘট আহ্বান করেছেন তারা মাইকিং করেছেন, ধর্মঘটের প্রচারে সভা করেছেন, মিছিল করেছেন এবং দোকানপাট বন্ধ রাখার জন্য যখন ব্যবসায়ীরা এগিয়ে এসেছিলেন কিংবা ধর্মঘটে সামিল হওয়ার জন্য সকাল থেকেই প্রস্তুত ছিলেন, তখন অভিযোগ উঠল বিজেপির লোকজন লাঠি সোঁটা নিয়ে সেখানে দোকান খোলার জন্য হুমকি দিচ্ছিল। এই অভিযোগ প্রত্যক্ষদর্শী হিসাবে যারা করেছেন তাদের তরফে যেমন উঠে এসছে, ঠিক তেমনি সিপিআইএম এর তরফেও সেই অভিযোগ করা হয়েছে। আমরা দুর্লভনারায়ণ বাজারের সেই উত্তেজনাকর পরিস্থিতির খানিকটা দৃশ্য আমরা দেখব, যেখানে সরাসরি বিজেপির লোকজন রয়েছেন, সিপিআইএম এর লোকজন রয়েছেন, তাদের কথোপকথনও শুনবো। সেখানে যদিও পুলিশ প্রশাসনের দাবি বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, কাঠালিয়া সহ বিভিন্ন জায়গায় বিশাল পুলিশ টিম সেখানে মোতায়েন করা হয়েছে। শুধু দুর্লভনারায়ণ কাঠালিয়া নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটকে কেন্দ্র করে সেখানে বামপন্থীদের প্রচারের পাশাপাশি শাসক বিজেপিও কিন্তু প্রচার তেজি করেছে। আমরা দুর্লভনারায়ণ বাজারের সেই মুহূর্তের দৃশ্য দেখি, যেখানে মনে হচ্ছে যে শাসক বিরোধী প্রায় মুখোমুখি। আর দাঁড়া আজকে আগে তো একটা নোটিশ দিবেন বা আপনারা ইয়ে করছেন। এটা বাজার করবো চিন্তা করবো। আমরা এক এলাকার মানুষ, কেউ মানুষ খবর দিতে পারতাম না। আর বলে ছাড়া হতো আমাদের কাজের পক্ষে নাই। আমরা হবে একটা বলবো বাজার সরকারের যেটা রুলস রেগুলেশনে যেটা ধরা আছে, আপনারা যদি কোনো দিকে বাকি করে তারা চিন্তা পর্যন্ত বন্ধ রাখবো। আপনার তরফ থেকে কোনো মিছিল নাই। আমরা 6 তারিখ প্রোগ্রাম করে, আমি কই 6 তারিখ বাজার এত বড় প্রোগ্রাম করে মিছিল করে আমরা ঘোষণা দিছি। দাঁড়াও এবারে যাও, আমি কইলাই যখন তোমরা আমি কই না, যখন তোমরা ফাটি মেসে কেসে পড়ছো তখন তোমরা আমরা কাছে কাতর মিনতি করে কি কইছো, আমরা কথা আমি কইলাই কাকুতি মিনতি এরকম তোমরা কাকুতি মিনতি না অসম্ভব, না অসম্ভব। আমরা এটা কইছি না, আমরা তোমরা কথা নাই, আমরা বাজার সেক্রেটারি কথা বাজার সেক্রেটারি আমরা জানাইছি, আমরা মানতাম না। এটা তোমার ব্যাপার, এটা দোকানদার যদি খুলবো হ্যাঁ বুক করবো, হ্যাঁ এটা হ্যাঁ বুক করবো। বাজার সেক্রেটারি চিন্তা করবো ভাই, আমরা বাজার সেক্রেটারি আমরা তোমরা আমরা শত্রু, তোমরা আমরা শত্রু কেন? হ্যাঁ লাঠি লেলে মানে লাঠি কি সর্বশেষ কথা? কাগজও দিছত না। আরে এটা তো লাঠির পাল বহে আমরা কথা কইতাছি তো নি বাস মুনি দেয়া কও ইনফরমেশন দাও দুয়াটার বাসে দুটো করা বাসে কি লাঠির আতর হেবে লাঠির আতর হেবে কি তোরে কয় লাঠি দিল একটা মারা আর একটা লাঠির বয়ে ভালো করে যামু আমরা এখানে তোমরা দুয়াটার ইনফরমেশন দাও। ভাই তোমার দোকান তুমি খুলবে, তুমি কি এটা ধর তুমি বাইরে গেছো, সপ্তাহে বাইরে যেতেছো, বাজার করলে সিদ্ধান্ত বাইরে যেতেছো। 20 টাকা খোলা সমস্যা নাই। পরে টেকেল দিলে খোলো। হ্যাঁ পরে জায়গা থাকতে না কিন্তু বলা নাই, আমরা যাওয়া থাকতে না, আমাদের কাজ যাবো কেমন নাই। আপনারা তো রুলস আছে, যদি কেউ
কেউ যদি কোনো বন্ধ আমরা যে কোনো মোতাবেক যে সিদ্ধান্ত আছে বাজার কমিটির সিদ্ধান্ত নিয়ে রাখছে এটা মাইকিং করে কিন্তু লাগাই দিচ্ছে আগে একবার বাজার জানানো হয়েছে এবং জানানোর পরে আমরা যে কোনো পার্টি ডাক দিলে বাজার আধা বেলা বন্ধ 4 ঘন্টা বন্ধ হোক 5 ঘন্টা বন্ধ 6 ঘন্টা বন্ধ 1 সপ্তাহ বন্ধ আমাদের বাজার কিন্তু হাফ বেলা বন্ধ থাকবো, এক বেলা হাফ টাউন বন্ধ। রেজুলেশন মোতাবেক রেজুলেশন মনে করেন আমরা মাইকিং করছি আপনার থেকে মিনিমাম ধরো 4-5 মাস আগে আমাদের পরে যে হচ্ছে আপনারা শুনলেন সেখানে বাজারে যারা রয়েছেন বিজেপির লোকজন, সিপিআইএম এর লোকজন প্রায় মুখোমুখি, তারা তাদের বক্তব্যের কথা একে অপরকে বলছেন। পরবর্তী সময়ে সিপিআইএম এর তরফে সাংবাদিক সম্মেলন করে ধর্মঘট সংক্রান্ত বিষয়গুলো উত্থাপনের পাশাপাশি বাজার ব্যবসায়ীদের সেখানে হুমকি দেওয়ার অভিযোগ সেখানে করা হলো, জোর করে বাজার দোকান খোলার অভিযোগ করা হলো সাংবাদিক সম্মেলন করে। আমরা সেই সাংবাদিক সম্মেলনের অংশ বিশেষ দেখব। 9 তারিখ আজকে ভারত বন্ধ, আজকে দাঁড়িয়ে অংশের দুর্গাপুরের বাজার সকাল 6টার সময় সেখানে আমরা আসি বাজারে, এসে এক দুটো দোকানপাট খোলা ছিল। আমরা যখন বলি যে আজকে বাজার বন্ধ, তখন তারা সঙ্গে সঙ্গে বাজার বন্ধ করে নেয়। আমরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম বিজেপির কিছু দুষ্কৃতী সমাজে যারা আছে এলাকায়, তারা বাজারে এসে হাতে ব্ল্যাক নিয়ে লাঠিচোড়া নিয়ে প্রত্যেকটা দোকানদারকে মারার জন্য প্রস্তুত হয়েছে, যে দোকান না খুলে তাদেরকে পিঠে হাত পা ঘুরিয়ে দেবে, দোকানপাট ভাঙচুর করা হবে, দোকান খুলতে হবে, এই বলে হুমকি দিয়ে তারা দোকানপাট কয়েকটা দোকান খোলার চেষ্টা করেছে, সব দোকান খুলতে পারেনি তারা। আমরা ফিডিং করে আমরা আমার বাজার সেক্রেটারির কাছে আমরা বার্তা দেওয়া হয়। বাজার সেক্রেটারি বলে যে বাজার যেটা আছে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই থাকবে, 12টা পর্যন্ত, যেহেতু আমরা যে কোনো দল সরকার বন্ধ ডাক দিলে বলে 12টা পর্যন্ত বাজার বন্ধ থাকবে। বাজার কমিটির সেক্রেটারিও সেই সিদ্ধান্তেই সে তিনি ছিলেন। তারপরও বাজারের বিজেপির যে নেতারা চাপে পড়ে, বাজার কমিটির সেক্রেটারি বলছে তারা বিজেপির চাপে পড়ে দলদশা হয়ে শেষ হয়ে বলল যারা পারেন দোকান খুলতে পারেন, কিন্তু আমাদের থেকে বাজার খোলার কোনো অনুমতি নেই। তখন আমরা দেখতে পেলাম এই বাজার কমিটি যারা আছে তারা কিছু একটা অংশ বিজেপি চামচাগিরি করছেন, যে বাজার দোকান বন্ধকে কিভাবে মানুষ যাতে সমর্থন না করে মানুষকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তার একটা প্রলোভন তারা করছে। কিন্তু একটা খুবই সামান্য জিনিস হচ্ছে সাধারণ মানুষ দোকান খুলতে নারাজ। আমরা ভিডিওগুলোতে আছে দেখবেন প্রত্যেকটা দোকানদার বিজেপি নেতাদের সাথে প্রতিবাদ করছে যে আমরা দোকান খুলবো না। এই শ্রমিকের সাথে যে বন কাট দিয়েছে, বন আমরা সমর্থন করি, এই কথাটুকু বলছে। প্রত্যেকটা দোকানদার তাদের সাথে প্রতিবাদ করছে। আজকে এই বন আমাদের সাফল্য। তারা যতই ধমকি দেখ, যতই ফ্ল্যাগ নিয়ে দোকানপাট খোলার চেষ্টা করে, কিন্তু আমাদের বন আমরা সফল হয়েছি। আর সেই বার্তা করেছে। আর যেটা করেছে বাজারের কমিটি আর বিজেপি নেতারা যে ঘটনাটা বাজারে করেছে, আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা এই আগামী দিন আমরা রাস্তায় আরো বৃহত্তর আন্দোলন আমরা সামিল হব। আপনারা শুনলেন সেখানে সিপিআইএম নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি বাজারের যে পরিস্থিতি তৈরি হয়েছে, মহকুমার অন্যান্য বাজারগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সিপিআইএম নেতৃত্ব পৃথক পৃথক বার্তায় বলছেন যে জোর করে সেখানে দোকানপাট খোলানো হচ্ছে। সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, যানবাহন চালকরা সেখানে ধর্মঘটে সামিল হয়েছেন। আপনারা কাঠালিয়ার বাজার সহ সংশ্লিষ্ট এলাকার কিছু দৃশ্য দেখছেন। সেখানে বিশাল পুলিশ বাহিনী পার্টি অফিসকে সেখানে নিরাপত্তায় রাখার চেষ্টা করছে। কাঠালিয়া বাজার সহ বিভিন্ন জায়গার দৃশ্য আপনারা দেখছেন। এবং এই সময় পর্যন্ত রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মঘটে সেখানে সামিল হয়েছেন এবং সেই ধর্মঘটে যারা সামিল হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে সিপিআইএম, সিআইটিইউ সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে। দুর্লভ নারায়ণে সেখানে এই সময় পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে যে খবর বেরিয়ে আসছে, বেশ কয়েকটি জায়গায় সেখানে পুলিশের তৎপরতা ছিল। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে না বলে পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে সর্বত্রই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সোনামুড়া মহকুমার দুর্লভ নারায়ণ বাজারে সেখানে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। দোকান খোলা এবং দোকান বন্ধ করতে হবে, দুটো বিষয়কে সামনে রেখেই সেখানে উত্তেজনাকর পরিস্থিতি। আপনারা সেই পরিস্থিতি আরো একবার দেখুন। আচ্ছা, হ্যাঁ, আর দাঁড়াও, আজকে যে আমাদের আগে তো একটা নোটিশ দিবেন বা
এটা বাজার কমিটি চিন্তা করবো। আমরা এক এলাকার মানুষ কেউ কেউবার দিতে পারতাম না আর বলে ছাড়া হতো না আমাদের আমরা কাজের পক্ষে নাই আমরা হবে একটা করবো কথা নাই আমরা বাজার সেক্রেটারির লগত দোকানদারের লগত কথা নাই। আমার বক্তব্য যেটা আমি যেটা করতেছি বাজার সেক্রেটারি যেটা রুলস রেগুলেশনে যেটা ধরা আছে যে আপনারা যদি কোনো বিক্রিয়া বাকিগুলো তারা চিন্তা পর্যন্ত গণনাটা বন্ধ থাকবে। তো আপনার তরফ থেকে কোনো মিছিল নাই মাইক আমরা 6 তারিখ প্রোগ্রাম করে আমি কই 6 তারিখ বাজার এত বড় প্রোগ্রাম করে মিছিল করে আমরা ঘোষণা দিছি। দাঁড়াও এবারে যাও আমি কইলাই যখন তোমরা আমি কই না যখন তোমরা ফাটি মেসে কেসি পড়ছো তখন তোমরা আমরা কাছে 71 মিনিট করে কি কইছো আমরা বইয়ে কথা আমি কইলাই কাকুতি মিনতি এরকম তোমরা কাকুতি মিনতি আমরা না অসম্ভব না অসম্ভব আমরা এটা কইছি না তোমরা আমরা তোমরা কথা নাই আমরা বাজার সেক্রেটারি কথা বাজার সেক্রেটারি কাছে আমরা জানাইছি আমরা মানতাম না। এটা তোমার ব্যাপার এটা দোকানদার যদি খুলবো হ্যাঁ বুক করবো হ্যাঁ এটা হ্যাঁ বুক করবো বাজারের রেজুলেশন যেভাবে আছে ভাই বাজার সেক্রেটারি চিন্তা করবো ভাই আমরা বাজার সেক্রেটারি আছি আমরা তোমরা আমরা শত্রু কেন হ্যাঁ লাঠি লেলে মানে লাঠি কি সর্বশেষ কথা কাগজে দিছত না আরে এটা তো লাঠির পাল বহে আমরা কথা কইতাছি তো আমি বাস মুনি দেয়া কও ইনফরমেশন দাও আপনারা বাজার ভিডিও করা বাদ দেন কি লাঠির হাতের হেবে লাঠির হাতের হেবে কি তোরে কয় লাঠি এক কাম না আর লাঠির বহে